আমাদের জিলহজ মাসের 10 তারিখ মানে তথা কুরবানির দিন। কুরবানি এমন একটি বিষয়ের নাম, এক কথায় হচ্ছে ত্যাগ স্বীকার করা। ত্যাগটা আবার সম্পদের হতে পারে, সন্তানের হতে পারে, আরও বিভিন্ন জিনিস দিয়েও ত্যাগটা হতে পারে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান কাবিল এবং হাবিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে তৎকালীন সময় মানুষের সংখ্যা কম থাকার কারণে আদম নবীর শরীয়তে ভাই বোনের বিবাহ জায়েজ ছিল। তাও আবার বিবাহটা কিভাবে জায়েজ ছিল সেটা হচ্ছে ক্রসিং সিস্টেমে। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বছর এক জোড়া করে সন্তান জন্মগ্রহণ করতেন। প্রথম বছর একটা ছেলে একটা মেয়ে যমজ জন্মগ্রহণ করত, দ্বিতীয় বছর আবার একটা ছেলে একটা মেয়ে। তো বিবাহের সিস্টেমটা ছিল এমন যে প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়েকে বিবাহ করবে, দ্বিতীয় বছরের ছেলে প্রথম বছরের মেয়েকে বিবাহ করবে। এটাই ছিল ক্রসিং সিস্টেমের বিবাহ, আদম নবীর শরীয়তে জায়েজ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কাবিলকে বললেন, কাবিল তোমার সাথে বিবাহ হবে। আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাবিল এটা তো আল্লাহর নির্দেশ, এইভাবে বিবাহর সিস্টেমটা মেনে নিতে হবে। হাবিল মেনে নিল, কিন্তু কাবিল মেনে নেয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর উপরে নির্দেশ জারি করলেন, আপনি আপনার সন্তানগুলোকে বলেন কুরবানি করার জন্য। যার কুরবানি কবুল হবে সে এই শরীয়তটা মেনে নিতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 সন্তান হাবিল কাবিলকে বলতেছে, তোমরা কুরবানি করো, তোমাদের যার যে বস্তু আছে এটা পাহাড়ের উপরে নিয়ে রাখো। তখনকার কুরবানি সিস্টেম ছিল, যার কুরবানিটা কবুল হবে আকাশ থেকে একটা আগুনের টুকরে এসে তার কুরবানির বস্তুকে জ্বালিয়ে দিবে, যারটা জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে। তখন হাবিল তার একটা গরু কিংবা ভেড়া পাহাড়ের উপরে নিয়ে রাখলেন, আর কাবিল তার কিছু সরিষা বা গম বিভিন্ন ইত্যাদি এইগুলোকে একটা বস্তার মধ্যে রেখে সে পাহাড়ের উপরে রাখলো। আগুনের টুকরা এসে হাবিলের বস্তুটাকে জ্বালিয়ে দিল, তো কাবিলেরটাকে আগুন স্পর্শ করে নাই, তার মানে কাবিলের কুরবানি কবুল হয় নাই। তারপরেও কাবিল তখন গোসায় ভাইকে বলতেছে, ভাই আমি চাইছিলাম যে এই বোন আমার সাথে দুনিয়াতে জন্মগ্রহণ করছে আকলিমা, সে পশ্চা, সে সুন্দর, আমি তাকে বিবাহ করতে, কিন্তু আল্লাহর শরীয়তের নির্দেশ অনুযায়ী, আমার বাবার হুকুমের নির্দেশ অনুযায়ী আমার উপরে ভিন্ন মত, আমার মতটাকে প্রাধান্য দেওয়া হলো না। সুতরাং আমি যদি তোমাকে হত্যা করে ফেলতে পারি বা আঘাত করতে পারি তাহলে হয়তো তুমি আক্রান্ত হয়ে যাইবা, কিন্তু আমার বোন আকলিমাকে আমি বিবাহ করতে পারবো, তুমি আর তাকে বিবাহ করতে পারবা না। তখন হাবিল বলল, তুমি যদি আমার উপরে আক্রমণ করো আমি তোমার উপরে আক্রমণ করব না, কারণ আল্লাহর ফয়সালা যেটা আমি এটাই মেনে নিলাম। ঘটনাক্রমে কাবিল ছোট ভাই হাবিলকে পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলল। হত্যা করার পরে এখন লাশটা কি করবে এটা তার জানা নাই। হঠাৎ সে দেখতেছে 2টা কাক একটা আরেকটার সঙ্গে ঝগড়া লাগার পরে একে অপরকে এমনভাবে আঘাত করলো, একটা কাক মৃত্যুবরণ করলো। যে কাকটা মৃত্যুবরণ করলো আর যে কাকটা জীবিত, ওই জীবিত কাকটা চিন্তা করলো, একে আমি আমার পায়ের দ্বারা ঠোঁটের দ্বারা মাটি খনন করে মাটির নিচে পুঁতে দিব, কবর দিয়ে দিব। কাবিল এই দৃশ্যটা দেখতেছে, একটা কাক আরেকটা মরা কাককে মাটির নিচে এভাবে লুকিয়ে ফেললো, কবর দিয়ে ফেললো। এখন কাবিল চিন্তা করলো, যেহেতু আমি আমার ভাইকে মেরেই ফেললাম, তার লাশটা এইভাবে সেও ওই সিস্টেমে কবর দিয়ে দিল। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কবর হাবিলের কবর দিয়েই উদ্বোধন হলো, আর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুনি হলো কাবিল। সুতরাং
তখনকার শরীয়তের সিস্টেম এইরকম ছিল, কোরবানির সিস্টেমও তেমন ছিল। যার কোরবানি কবুল হতো তার কোরবানির বস্তুটা আগুন এসে জ্বালিয়ে দিত। এখন তো আমরাও কোরবানি করতেছি আলহামদুলিল্লাহ, হাতে গোনা কয়েক মানুষ, হাজারো রকমের দেনা থাকলেও দেখি যে সে কোরবানি করে। অথচ যেই ব্যক্তিটা প্রচুর টাকা দেয় না, ঋণে বোঝা তার মাথার উপরে, তার উপরে কোরবানিটা ওয়াজিব নয়। আগে মানুষের দেনা পরিশোধ করাটা হচ্ছে তার উপরে ওয়াজিব। কিন্তু এখন সিস্টেম অন্যরকম হয়ে গেছে। অনেকে হাওলাত নিয়েও কোরবানি দেয়, যে হাওলাত যার থেকে নিল, এই কোরবানিতে হাওলাত নিল, আরেকটা কোরবানিও চলে আসছে, এখনও হাওলাতের টাকা সে পরিশোধ করে নাই, কিন্তু কোরবানি করার জন্য সে পেরেশান হয়ে গেছে। কিন্তু যদি আদম নবীর আমলে হাবিল কাবুলের কোরবানির মতো কোরবানি থাকতো, যে কোরবানির গরু কেনার পরে তোমরা নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসবে, আগুন এসে জ্বালিয়ে দিবে, যারটা জ্বালিয়ে দিবে তারটা কবুল হয়েছে, তাহলে আমার মনে হয় হাতে গোনা কয়েকজন কোরবানি দাতা খুঁজে পায় কিনা সন্দেহ ছিল। কারণ কোরবানির বস্তু জ্বলে গেলে এটা তো আর খাওয়া যাইতো না, মানুষ তখন বিভিন্ন অজুহাত পেশ করত, ব্যবসা ভালো নাই, তারপরে ছেলেটা নতুন বিদেশ গেছে, এখনো পরিস্থিতি খারাপ, এই বছর কোরবানি দিব না। এখন তো আর কোরবানির বস্তু জ্বালিয়ে দেওয়া হইতেছে না, অন্তত গোশতগুলা খাইতেছে মানুষ। এই কারণে অনেকের নিয়ত ভিন্ন রকম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কোরবানি করার তৌফিক দান করুক, সকল বলুন আমিন।